এই দেশ সকল মুসলমানের, সকল মানুষের, কোনো মাইনরিটি নাই, কোনো সংখ্যালঘু নাই। হিন্দুরাও বাংলাদেশি, মুসলমানরাও বাংলাদেশি। কাজেই চোখ রাঙাবেন না, ভয় দেখাবেন না। মুসলমানরা ভয় করে না। আপনাদের অনেক জনশক্তি থাকতে পারে, বড় বড় বোমা থাকতে পারে, গোলা থাকতে পারে, গুলি থাকতে পারে। বাংলাদেশের মানুষের একটা কি আছে? একটা অস্ত্র আছে, একটা অস্ত্র। কি অস্ত্র? লিল্লাহি তাকবীর। ভয় দেখাবেন না। বাংলাদেশের মানুষ ভয় করে না, ভয়ের কিছু নাই। আমরা একমাত্র ভয় করি কাকে? 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 আমরা বিপদেও আল্লাহরে ডাকি, সুখেও আল্লাহকে ডাকি। কাজেই আমাদের ভয়ের কিছু নাই। আমরা আল্লাহর বান্দা, আমরা আল্লাহর গোলাম। আমার বাপ গোলাম, আমার দাদা গোলাম, গোষ্ঠী সত্যি আল্লাহর গোলাম। কাজেই ভয়ের কিচ্ছু নাই। প্রভুকে, রবকে, মালিককে ভয় করি না, কোনো ভয় নাই। আল্লাহ আছে, বিপদ আছে, উদ্ধার করবেন কে? মুসিবতে। কাজেই ভয় করি না, ভয়ের কিচ্ছু নাই। ইনশাআল্লাহ আগামী দিন ইসলামের সূর্য, আগামী দিনের সূর্য, ইসলামের সূর্য, আগামী দিনের পার্লামেন্ট, ইসলামের পার্লামেন্ট, আগামী দিনের পার্লামেন্ট, কোরআনের পার্লামেন্ট। ইনশাআল্লাহ আমাদের যতক্ষণ পর্যন্ত এই শ্বাস আছে, যতক্ষণ নিঃশ্বাস আছে, যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরে এক বিন্দু রক্ত আছে, কোরআনের শাসন প্রতিষ্ঠা করেই ছাড়বে ইনশাআল্লাহ। রাজি আছি? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। যে কথা বললাম সে কথা নিজেও পালন করার তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গভীর রাতে, শীতের রজনীতে একত্রিত হয়ে কোরআনের কথা জানার, শোনার যে সুযোগ করে দিলেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। সকলে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। সেই সাথে ধন্যবাদ জানাই এই কান্দাইল মৃধাবাড়ি ঈদগাহ মাঠ, এই মাঠে এত সুন্দর একটি আয়োজন করার জন্য আল আরাবিয়া মাদ্রাসার পক্ষ থেকে যে কোরআনের তাফসীর মাহফিলের যে আয়োজন করা হলো, এই আয়োজক কমিটির সকল সদস্যকে, যারা শ্রম দিলেন, মেধা দিলেন, অর্থ দিলেন, আপনাদের আমাদেরকে দাওয়াত করে এনে বসালেন, এত সুন্দর প্যান্ডেল, লাইটিং, মাইকিং, এত কিছু যে আয়োজন করলো, তাদেরকে একটি ধন্যবাদ দেওয়া উচিত কিনা? আপনাদের সকলের পক্ষ থেকে আমি এই আয়োজক কমিটির সকল সদস্যকে ধন্যবাদ জানাই, শুকরিয়া জানাই, মোবারকবাদ জানাই। সেই সাথে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করুন। এই মাহফিলের মাধ্যমে এই এলাকাকে আবাদ করে দিন। আল আরাবিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা, আল আরাবিয়া দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করুন এবং সেই হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় যখন আপনার আমার কারো কেউ কোনো উপকারে আসবে না, সেই সময় এই মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যায়, বলি আমিন।
আমরা এই গভীর রাতে এখানে একত্রিত হলাম, কিছু তো জানা দরকার নাকি? মূলত এই পৃথিবীতে আমরা এসেছি খুব স্বল্প একটি সময়ের জন্য, অল্প দিন, অল্পক্ষণ। কেউ জানে না আমরা কতদিন পর্যন্ত এই পৃথিবীতে থাকব। মাত্র এখানে এসে শুনলাম এখানে যিনি সভাপতিত্ব করছেন অনেকের মুরব্বী, আলহামদুলিল্লাহ। মুরব্বীর বয়স শুনলাম 107 বছর। কিন্তু জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। কল্পনাই করা যায় না 107 বছর বয়সে আমি হাঁটবো, সুস্থ চলবো, এটা তো ভাবা যায় না, আমি ভাবতে পারি না। কিন্তু আল্লাহ তাআলা দয়া করে আমাদের এই মুরব্বীকে, সভাপতিকে এতদিন হায়াত দিছেন, সুস্থ অবস্থায় আছেন এবং আমাদের সামনে, আপনাদের সামনে বসে সভাপতিত্ব করতেছেন। বলি আলহামদুলিল্লাহ। সভাপতির জন্য দোয়া করি আল্লাহ তাআলা তার নেক হায়াত বাড়িয়ে দিন এবং কোরআনের এরকম মাহফিল তার দ্বারা আরো অনেক বছর করার তৌফিক দান করুন। কার শুকরিয়া আদায় করলাম? লাভ কি? লাভ আছে? কি লাভ? নেকি। যত বেশি শুকরিয়া আদায় করবেন আল্লাহ তাআলা তত বেশি আপনার নিয়ামত বাড়ায় দিবেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। যত বেশি আল্লাহ শুকরিয়া আদায় করবেন তত বেশি আল্লাহ তাআলা আপনার নিয়ামতকে, তার বরকতকে, তার রহমতকে বাড়ায় দিবেন। সর্ব অবস্থায় আমরা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি। যে সময় বিপদে থাকি তখনও বলি আলহামদুলিল্লাহ, যখন রোগে থাকি তখনও বলি আলহামদুলিল্লাহ, যখন শোকে থাকি তখনও আলহামদুলিল্লাহ, জেলে থাকলে আলহামদুলিল্লাহ, রিমান্ডে থাকলে আলহামদুলিল্লাহ, আয়নাঘরে থাকলে আলহামদুলিল্লাহ, ফাঁসির মঞ্চে যাব আলহামদুলিল্লাহ, ব্যবসায় বরকত হইল না আলহামদুলিল্লাহ, এবার হয় নাই, আগামী দিন অনেক বাড়ায় দিবেন, কারণ অনেক বড় বিপদ থেকে আল্লাহ হয়তো মুক্ত করে দিচ্ছেন, তাই না? আপনারা আল্লামা সাঈদী কোরআনের পাখিকে তো চিনেন, ভালোবাসেন, খুব বেশি ভালোবাসেন আলহামদুলিল্লাহ। তেরো বছর তিনি জেলে ছিলেন, 13টি বছর কোরআনের দাওয়াত দিতেন। 50 বছর কোরআনের দাওয়াত দিছেন। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত বাংলাদেশের প্রতিটি জনপথে তিনি কোরআনের দাওয়াত পৌঁছে দিচ্ছেন। কিন্তু শেষ বয়সে এসে 13টি বছর জেলের মধ্যে থাকলেন। আমি বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কেন বলছি? আলহামদুলিল্লাহ বলছি এই কারণে যে আমরা মাসে একবার দেখা করার সুযোগ পেতাম। জেলের মধ্যে বন্দী ছিলেন কিন্তু মাসে একবার দেখা করার সুযোগ পেতাম। আপনাদের এই আশুলিয়ার এই রাস্তা দিয়ে তারপরে কাশিমপুর যেতাম, সকালবেলা আসতাম, 7টার সময় রওনা হতাম, 9টা সাড়ে 9টার সময় এখানে এসে পৌঁছতাম। 2 ঘন্টা খামাখা বসে থাকতাম। আবেদন করার পরে দেখা করার সুযোগ দিত না। কি কি করতো আল্লাহ ভালো জানে। প্রতি সাক্ষাতে আইডি কার্ড ছবি নিত, তারপরে 1.5-2 ঘন্টা বসায় রাখা, তারপর দেখা করার সুযোগ দিত মাত্র 30 মিনিট। কিন্তু আমি বলতাম আলহামদুলিল্লাহ। কেন? আমি মনে করতাম যে আব্বাকে তবু দেখার সুযোগ পাচ্ছি। যদি গুম হয়ে যেতেন
তাহলে তো দেখা করার আর সুযোগ ছিল না। ভালো ছিলাম কিনা? আলহামদুলিল্লাহ। গুম করে মানুষ রেখে দিছে না মারা গেছে কিছু জানি না। একজন মানুষ অসুস্থ হলে, এই যে আমরা জ্বর হয়, সর্দি হয়, কাশি হয়, কষ্ট পাই কিনা? আলহামদুলিল্লাহ বলি। এতটুকু তো ছোট্ট জিনিস। মনে করেন যদি ক্যান্সার হয়, তাহলে কঠিন বিপদে পড়ে গেলেন না? আমাদের দুইটা হাত দিছেন আল্লাহ রাব্বুল আলামিন, হাত দিছেন, হাতের সাথে শক্তি দিছেন কিনা? অনেক মানুষ তো এমনও আছে যে দুইটা হাত দিছে, হাতে শক্তি নাই, দুইটা পা দিছে, পায়ের শক্তি নাই। অনেক মানুষ আছে, জবান আছে, কথা বলতে পারে না, কান আছে, শুনতে পারে না, চোখ আছে, দেখতে পারে না। ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাজ্জিবান, কোন নিয়ামত তুমি অস্বীকার করবে? শুকরিয়া আদায় করো বান্দা, বলো আলহামদুলিল্লাহ। কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলবেন না? বলে আমরা বসে আছি মাটির উপরে, এই মাটি আমাদের খাদ্য দেয় কিনা? আপনি যদি মরুভূমির দেশে থাকতেন, বালুর মধ্যে থাকতেন, গরমের মধ্যে থাকতেন, খাবার পেতেন, কষ্ট হতো না? আল্লাহ ভালো রাখছেন না? কি সুন্দর জমিন আমাদের, সবুজ জমিন, কি সুন্দর ধান হয়, সেই ধান থেকে আমরা চাউল খাই। কত সুন্দর নদী আঁকা বাঁকা চলে গেছে, নদীর মধ্যে মাছ হয়, আমরা মাছ ধরি, ভেজে ভেজে খাই, রান্না করে খাই। কে দিলেন? শুকরিয়া আদায় করবো না? আলহামদুলিল্লাহ। সমস্ত কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আজকে জেলের মধ্যে যাচ্ছেন, ডান্ডাবেরি পরায় দিচ্ছেন আলেম ওলামাদেরকে, আর এখন দেখি ডান্ডাবেরি নাই, আছে কোট প্যান্ট টাই পরে মনে হয় অফিসে যাচ্ছে, শ্বশুর বাড়ি যায়। মেনে নেওয়া যায়? মেনে নেওয়া যায় না। আমরা তখনও বলছি আলহামদুলিল্লাহ, কিন্তু এখন বলতে পারি না, এখন বলি নাউজুবিল্লাহ। দরবেশ এই 18 কোটি মানুষের লাখো কোটি টাকা চুরি করে নিয়ে গেলেন, অথচ প্রশাসন তাকে ডান্ডাবেরি পরাচ্ছে না। ডান্ডাবেরি পরানো উচিত, চোরের কোনো মর্যাদা হয় না। আপনারা আল্লামা সাঈদীকে নিয়ে চুরির মামলা দিলেন, ধর্ষণের মামলা দিলেন, লুণ্ঠনের মামলা দিলেন, অগ্নিসংযোগের মামলা দিলেন, কোরআনের দাওয়াত দিছেন, এই অপরাধে এত মামলা। আমরা চুপচাপ দেখছি, চুপচাপ শুনছি, দেখছি, ঠিক কিনা? কিন্তু তিনি কিন্তু বলছেন সময় আসবে, সময় আসবে, এমনও দিন আসবে ইন্দুরের গর্ত পালাবার জন্য। সত্য, সত্য, 100% সত্য। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। তাকে বিনা অপরাধে বন্দী করে রাখা হয়েছে 13 বছর। 50টি বছর কোরআনের দাওয়াত দিছেন, 50 বছর কোরআনের দাওয়াত দিছেন, ধর্মের কথা বলেছেন, মানবতার কথা বলেছেন, এক আল্লাহর দাওয়াত দিছেন। অপরাধ তো এইটাই। এই অপরাধের জন্য আল্লামা সাঈদী মাহফিলে বলতেন, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য মাসকে মাস, বছরকে বছর যদি বন্দী থাকতে হয় তাতেও রাজি আছে। কোরআনের দাওয়াত দেওয়ার জন্য ফাঁসির মঞ্চে 1000 বার যেতে রাজি আছে। ভয় পেয়েছিলেন?
ভয় পান নাই, কিন্তু সমস্ত সকল অবস্থাতেই তিনি বলছেন আলহামদুলিল্লাহ। এই যে শীতের রাত, আজকে তো আলহামদুলিল্লাহ শীত অনেক কম, শীত নাই বললেই চলে, নাকি আপনাদের কাছে আসি বলে শীত লাগতেছে না? কিন্তু শীতের রাতগুলোতে অনেক কষ্ট হয়। জেলখানায় যারা গেছেন তারা জানেন, জেলের কোনো দরজা হয় না, দরজা হয় শিকের, লোহার শিক, এক এক শিক থেকে আর এক শিকের ব্যবধান থাকে 4 আঙ্গুল 5 আঙ্গুল, 4 ইঞ্চি 5 ইঞ্চি, এই 4-5 ইঞ্চি ফাঁকা জায়গা, ছোট্ট একটা রুম। আমরা তো ঘরের মধ্যে ঢুকি, খাটের উপরে শুই, তোষকের উপরে কম্বল দিয়ে, দরজা জানলা বন্ধ করে কম্বল গায়ে দিয়ে ঘুমায় থাকি। কিন্তু 13টা বছরে 13টা শীত, এক এক শীতে 3-4 মাস করে, প্রতিটা মাসে তিনি এই খোলা দরজার মধ্যে থেকে শুয়ে থাকতেন একটা কম্বল নিয়ে। কষ্ট হতো, কষ্ট হতো, কষ্ট ঠিকই হতো, কিন্তু তিনি তারপরও কষ্টের কথা বলতেন না। কি বলতেন? যখন সাক্ষাৎ করে যেতাম বলতাম, আব্বা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছেন, অনেক ভালো রেখেছেন। কখনো বলেন নাই কোনো কষ্ট হচ্ছে। প্রতিবার আমাদেরকে 30 মিনিট সময় দিত দেখা করার জন্য। কথা বলা শুরু করতাম, এর মধ্যেই কারো লক্ষ্যে এসে বলতো সময় শেষ। বুঝতেই পারতাম না 30 মিনিট কখন গেল। ফিরে আসার সময় চিন্তা করতাম, আগামীবার যখন যাব 30 মিনিট কি দেয় কি দেয় না, এটা ঘড়ি দেখে দেখবো। ঢুকবো যখন তখন ঘড়ি দেখবো, যখন এসে বলবে সময় শেষ তখন দেখবো, ঘড়ি দেখবো। কিন্তু যখন ঢুকতাম তার চেহারার দিকে তাকানোর পরে ঘড়ি দেখার কথা ভুলে যেতাম। তেরোটা বছর ঘরের খাবার খাওয়ার সুযোগ হয়নি, কিন্তু কখনো বলেন নাই ক্ষুধার কষ্ট, ভাতের কষ্ট, খাদ্যের রান্নার কষ্ট, ঝাল হয়ে গেল, লবণ হয়ে গেল, কখনো বলেন নাই খারাপ। আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো খাওয়াইছে। আমরা সর্ব অবস্থায় আল্লাহ শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলার অসীম ভান্ডার, তার ভান্ডার অফুরন্ত ভান্ডার, সেই ভান্ডার দিতে আল্লাহ কি কার্পণ্য করেন? কোনো কার্পণ্য করেন না। বান্দার জন্য সব ছেড়ে দেয়, শুধু আল্লাহকে ডাকতে হবে। উদুনি আস্তাজিব লাকুম, ডাকো, ডাকলে সাড়া দেবে। বারবার যদি আব্বাকে আব্বা আব্বা করে ডাকি, আম্মাকে আম্মা আম্মা করেও যদি 20 বার ডাকি, আম্মা বিরক্ত হয়ে যায়, বাবা বিরক্ত হয়ে যায়। কিন্তু যতবার আমরা আল্লাহকে আল্লাহ ডাকবো, ততবার আল্লাহ খুশি হবে, ততবার আল্লাহ বলবেন বলো কি চাও। ডাকবো কিনা? আল্লাহরে ডাকবো, সবসময় আল্লাহকে ডাকবো। যত বিপদ আসুক আর যত সুখী হোক, আল্লাহকে বলা যাবে না। শুধু বিপদ আসলে আল্লাহ আল্লাহ করি, এটা ঠিক। অসুখ হইলো, বিছানায় পড়ে থাকলাম, আল্লাহ তাড়াতাড়ি সুস্থ করো, তাড়াতাড়ি সুস্থ করো। যেই সুস্থ হয়ে গেলাম সেই আল্লাহরে ভুলে গেলাম, হবে? হবে না। আল্লাহকে সকল অবস্থায়, খুশির সময়, আনন্দের সময়, তখনও আল্লাহর কাছে আল্লাহ শুকরিয়া আদায় করতে পারবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে এতটুকু আনন্দ দিলেন, আল্লাহ যে এতটুকু সুখ দিলেন, এতটুকু শান্তি দিলেন, তবেই জীবনের সফলতা আসবে। আল্লাহর খুশি দুনিয়ার সমস্ত কিছুর খুশি। আমরা যদি নিজের বন্ধু বান্ধব, স্ত্রী, পিতা মাতা, সকল মানুষ, পৃথিবীর সকল মানুষকে খুশি করার চেষ্টা করি, আর আল্লাহ যদি খুশি না হন, ফায়দা হবে? ফায়দা হবে ভাই? ফায়দা হবে না। কিন্তু দুনিয়ার মানুষ আমার উপরে বেজার, দুনিয়ার মানুষ আমার উপরে অসন্তুষ্ট, একমাত্র আল্লাহ সন্তুষ্ট। লাভ হবে? কোন জায়গার জন্য লাভ হবে? আখিরাতের জন্য লাভ হবে, শেষ জীবনের জন্য লাভ হবে। যে জীবনটা আমাদের অনন্তকালের জীবন, যেখান থেকে আর আসবো না,
যেখানে গেলে নাজ নেয়ামতে ভরপুর, সেখানের জন্য লাভ হবে। আমরা সেই জীবন চাই কিনা? আল্লামা সাঈদী আপনাদের ভালোবাসার মানুষ, তিনি কিন্তু তার জীবনে সফল কিনা? তিনি দুইটা দোয়া করতেন। একটা দোয়া করতেন, আল্লাহ আমাকে শহীদ মৃত্যু দিও। দোয়া কবুল হয়েছে? দোয়া কবুল হয়েছে? আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দান করুন, শহীদ হিসাবে কবুল করে নিন। গোটা বাংলাদেশের মানুষ তাকে বলে কোরআনের পাখি। আল্লাহ তাকে তুমি জান্নাতে সবুজ পাখি হিসাবে কবুল করে নাও। তাহলে আমরা যে ভালোবাসি, কোরআনের জন্য ভালোবাসি, তার জীবন সফল। আমরা সফল হতে চাই, সফল হতে চাই। কিভাবে সফল হব? সফল হব একইভাবে যিনি আল্লামা সাঈদী যে কোরআনকে ভালোবাসে, যে কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়েছে, সেই একই রকম ভাবে আমি যদি কোরআনকে ভালোবাসতে পারি, কোরআনকে পড়তে পারি, কোরআনকে জানতে পারি, কোরআনের দাওয়াত যদি মানুষের কাছে পৌঁছাতে পারি, তবে একই ভাবে আমি দুনিয়াতে সফল হয়ে যাব। আর দুনিয়াতে যদি এইভাবে সফল হওয়া যায়, তাকে একইভাবে আখিরাতে শেষ বিচারের দিনেও আপনি মর্যাদাবান হবেন, সফল হবেন। ঠিক কিনা? সফল হতে চাই, কোরআনের দাওয়াত দেব, কোরআনের কথা বলবো, কোরআনের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দেবো, বলি আর ইনশাআল্লাহ রাজি আছি। আর একটা কথা, দ্বিতীয় স্বপ্ন কি ছিল? কোরআনের রাত প্রতিষ্ঠা। আলহামদুলিল্লাহ, আপনার মনে আছে, আপনাদের মনে আছে, আলহামদুলিল্লাহ কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে। এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয়, এই দোয়াটা করতেন, এই বাক্যটাই বলতেন। তিনি চলে গেছেন দুনিয়া থেকে অত্যন্ত সুন্দর ভাবে, মিষ্টি একটি মধুর হাসি দিয়ে, সকলকে সালাম দিয়ে তিনি দুনিয়া থেকে চলে গেছেন। খুব কম মানুষের ভাগ্যে এত সুন্দর বিদায় ঘটে, খুব কম মানুষের ভাগ্যে এত সুন্দরভাবে সালাম দিয়ে, আলহামদুলিল্লাহ জানিয়ে, ভালো আছি বলে, এত সুন্দর মিষ্টি মধুর একটা হাসি দিয়ে দুনিয়ায় খুব কম মানুষ আছে এইভাবে বিদায় নিছে। আপনাদের কোরআনের পাখিকে আল্লাহ তাআলা এইভাবে পছন্দ করে কবুল করেছে। তাহলে তার যে শেষ স্বপ্ন, এই শেষ স্বপ্ন পূরণ করবে কে? কারা? 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 সকলে। আলহামদুলিল্লাহ, আল্লাহ এই হাতগুলোকে কবুল করে নিন। আল্লাহ তাআলা এই হাতগুলোকে কবুল করে নিন। আলহামদুলিল্লাহ। আল্লামা সাঈদীকে কোরআনের পাখি, কোরআনের পাখি আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ সকল মানুষ ভালোবাসে, সকল মানুষ। আওয়ামী লীগ ভালোবাসে, বিএনপিও ভালোবাসে, জামাতও ভালোবাসে, কিন্তু তারা বুঝে গেছিল যে আল্লামা সাঈদীকে বাঁচিয়ে রাখলে পালিয়ে যেতে হবে, ঠিক কিনা? এই কারণে তারা মিথ্যে কথা বলে জেল থেকে হাসপাতালে নিয়ে এসেছিল। হাসপাতালে নিয়ে এসে ইনজেকশন পুশ করে তাকে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যার প্রতিশোধ দেব। কিভাবে কিভাবে প্রতিশোধ দেব? মুসলমান ভাইরা, আমরা এই হত্যার প্রতিশোধ দেব ইনশাআল্লাহ। কারা কারা প্রতিশোধ দিতে রাজি আছি? প্রতিশোধ দিতে হবে।
গেছে? আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো। হ্যাঁ, এইটাই প্রতিশোধ হবে, প্রতিশোধ হবে কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। তার শেষ স্বপ্ন ছিল কোরআনের রাজ প্রতিষ্ঠার মাধ্যমে। সেই কোরআনের রাজ আমরা প্রতিষ্ঠা করব। সবাই রাজি আছি ইনশাআল্লাহ? কোরআনের রাজ প্রতিষ্ঠা হলেই আল্লামা সাঈদী হত্যার প্রতিশোধ নেওয়া হবে। আমরা সকল হত্যার বিচার করব ইনশাআল্লাহ। সকল হত্যার বিচার এই বাংলার মাটিতেই হবে। কোন নাস্তিকের স্থান হবে না। ওই চট করে চলে আসার ভয় দেখাবেন না। চট করে চলে আসলে কট করে ধরবেন, ঝট করে ট্রাইব্যুনালে পাঠিয়ে দিবেন। যে ট্রাইব্যুনালে দিনের পর দিন আল্লামা সাঈদীকে জেলের মধ্যে আনছেন আর নিয়ে গেছেন, তিনি কিন্তু কষ্ট পান নাই। কোরআন বুকে নিয়ে তিনি এসছেন হাসি মুখে। আর এখন শুনি দোতলার কথা বলে চারতলায় কেন উঠাও? হ্যাঁ, দোতলার কথা বলে চারতলায় কেন উঠাও? আলেম ওলামাদের সাথে তামাশা করার সময় মনে ছিল না? আলেমদেরকে শাপলা চত্বরে নিয়ে এসে রাতের আধারে প্রত্যেকটা লাইট বন্ধ করে দিয়ে পাখির মতন গুলি করে হত্যা করলা, তামাশা করলা, বললা রং ছিটায় রাখছো। তামাশা করো, তামাশা করো না, দুষ্টমি করো না। বাংলার মুসলমান নাস্তিকদের স্থান দেয় না। বাংলার মাটি শাহজালালের মাটি, বাংলার মাটি শাহ মখদুমের মাটি, বাংলার মাটি আল্লামা সাঈদীর মাটি। গোটা বাংলাদেশ ইনশাআল্লাহ এই যে আমরা 16ই জুলাই থেকে 5ই আগস্টের অনেক রক্ত এবং জীবনের বিনিময়ে যে স্বাধীনতা পেলাম, এই স্বাধীনতাকে ইনশাআল্লাহ কাজে লাগাবো। এখন হলো বীজ বপনের সময়। কি সময়? বীজ বপনের সময়। প্রতিটি ঘরে ঘরে কোরআনের দাওয়াত পৌঁছে দিতে হবে। কোরআনের দাওয়াত পৌঁছে দিতে পারলেই জীবনের সফলতাও আসবে, আর আল্লামা সাঈদীর সেই স্বপ্ন বাস্তবায়ন করা হবে। রাজি আছি? সবাই রাজি আছি ইনশাআল্লাহ? আগামী দিন আল্লামা সাঈদী বলতেন, আগামী দিনের সূর্য ইসলামের সূর্য। আমরা এখন সত্যি দেখতে পাচ্ছি, তার সমস্ত কথাই সত্যি হচ্ছে কিনা? তিনি বলতেন এমন দিন আসবে, কি এমনও দিন আসবে ইন্দুরের গর্ত অবমানে পালাবার জন্য। বলতেন কি বলতেন আমাদের বলো মৌলবাদী, আমরা হলাম মূলবাদী। কি? আমরা হলাম মূলবাদী, তোমরা আগাবাদী। 12 কোটি মুসলমান বাড়াবাড়ি করলে গোড়া ধরে নাড়া দেবে। পৌঁছাবো কোথায়? মামুবাড়ি দিল্লি। দিল্লিতে কি? দিল্লিতে মজা। মামুবাড়িতে কি মজা? শীতের সময় কি আরো বেশি মজা। শীতের সময় মজা বেশি না? পিঠা খাওয়া যায়, পায়েস খাওয়া যায়, সিন্নি খাওয়া যায়। মামু বাড়ি বসে পিঠা খান, মামু বাড়ি বসে পিঠা খান। বাংলাদেশে আসলে এবার পিঠা খাবে। আসবে? কিন্তু বলে যে খেলা হবে। খেলা হতে দিবেন নাকি? খেলা তো শুরুই হলো না। দিন পাল্টে গেছে, খেলা শুরু হওয়ার আগেই পালায় গেছে। পালায় যায় কারা? চোরেরা পালায়। কারা পালায়? চোরেরা পালায়। ভালো মানুষ পালায় না, ভালো মানুষ দাঁড়ায় যায়। ভাই কি বললেন? দাঁড়া যায় কিনা? কিছু হইলেই দাঁড়ায় যায়। কি বললেন ভাই? আমি তো কিছু করি নাই। কিন্তু চোর কি করে?
চোর পালায় যায়। 18 কোটি মানুষের টাকা চুরি করেছে, 18 কোটি মানুষের টাকা চুরি করেছে, শেয়ার বাজার লুট করেছে, বাংলাদেশ ব্যাংকের ডাকাতি করেছে। প্রতিটি টাকার হিসাব দিতে হবে। পদ্মা সেতু বানায় বললো আমার টাকা, আমার টাকায় পদ্মা সেতু। টাকায় ছবি থাকলে বাপের টাকা হয় না। টাকার মধ্যে বাপের ছবি আছে, বাপের টাকা, বাপের টাকা না, বাপের দেশ না। যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল হাশর ওয়া কিনা আযাবাল মিজান ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বুল আলামিন। ইয়া আল্লাহ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহ, আমরা গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ, যে দুটি হাত তুলেছি এই হাত দুটি দিয়ে গুনাহ করেছি, যে মুখ দিয়ে কথা বলছি সেই মুখ দিয়ে গুনাহ করেছি, যে চোখ দিয়ে দেখি সেই চোখ দিয়ে গুনাহ করেছি, কান দিয়ে গুনাহ করেছি, পা দিয়ে গুনাহ করেছি। আল্লাহ, সারা শরীর দিয়ে গুনাহ করেছি। আল্লাহ, জেনে গুনাহ করেছি, না জেনে গুনাহ করেছি, বুঝে গুনাহ করেছি, না বুঝে গুনাহ করেছি, গোপনে গুনাহ করেছি, প্রকাশ্যে গুনাহ করেছি, ছোট গুনাহ করেছি, বড় গুনাহ করেছি। আল্লাহ, সমস্ত গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের থেকে আমাদের বাবা মা, শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারাই দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, আল্লাহ তাদের সকলকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে বুড়া মানুষ আছে, আমাদের মধ্যে জোয়ান মানুষ আছে, আমাদের মধ্যে বাচ্চা মানুষ আছে। ইয়া আল্লাহ, আমাদের মধ্যে কোরআনের হাফেজও আছে, আলেমও আছে। আল্লাহ, যে হাত দুটি তোমার পছন্দ, সেই হাত দুটির উসিলায় আমাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমাদের সাথে মা বোনেরা হাত তুলেছেন, তাদের মনে অনেক কষ্ট আছে, ব্যথা আছে, বেদনা আছে, যে কষ্টের কথা তারা কাউকে বলতে পারে না। গভীর রাতে তোমার দরবারে চোখের পানি ফেলে। আল্লাহ রব্বুল আলামিন, তাদের সকল ধরনের ব্যথা বেদনা কষ্ট তুমি মাফ করে দাও, দূর করে দাও। আল্লাহ, তাদের মধ্যে যত রোগ শোক আছে তুমি মাফ করে দাও। আমার নিঃসন্তান বোনকে সন্তান দান করো, যার ছেলে আছে তাকে মেয়ে দান করো, যার মেয়ে আছে তাকে ছেলে দান করো রব্বুল আলামিন। তাদের সংসারে সুখ দাও, শান্তি দাও। ইয়া আল্লাহ, আমাদেরকে যে ছেলে দান করেছো, মেয়ে দান করেছো, ছেলে মেয়েদেরকে তুমি এমন ভাবে বানাও, নামাজি বানাও, পরেশগার বানাও, দিনদার বানাও, এমন ভাবে বানাও যেন আমাদের চক্ষু শীতল হয়ে যায় রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, আমরা হাত তুলেছি, আমাদের ঋণের বোঝা মাথায় নিয়ে হাত তুলেছি। আল্লাহ, আমাদের ঋণ থেকে মুক্তি দান করো, ঋণ পরিশোধ করার তৌফিক দান করো রব্বুল আলামিন। আমরা হাত তুলেছি, আমাদের শরীরে নানান ধরনের রোগ শোক আছে। আল্লাহ, সমস্ত রোগ তোমার কুদরত দিয়ে মাফ করে দাও। আমাদের সকল অসুখ থেকে আমাদেরকে সুখ দান করো রব্বুল আলামিন। আমাদের সকল শোককে শক্তিতে পরিণত করে দাও। ইয়া আল্লাহ, আমরা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ। আল্লাহ, কষ্ট করি, 2 পয়সা উপার্জন করি। আল্লাহ, এই টাকা দিয়ে তো তোমার কালো ঘর দেখার সুযোগ হয় না। আল্লাহ, এখন অনেক টাকা লাগে হজ করতে রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি, তুমি দয়া করে আমাদেরকে তোমার কালো ঘরকে জিয়ারত করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, তোমার কাবা ঘরকে তাওয়াফ করার তৌফিক দান করো, সাফা মারওয়াকে সাই করার তৌফিক দান করো, মিনা মুজদালিফা আরাফাতে অবস্থান করার তৌফিক দান করো রব্বুল আলামিন। তোমার প্রিয় হাবিব, আমাদের প্রিয় নবী, শেষ নবী, আখিরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে দাঁড়িয়ে সালাম দাও, তৌফিক দান করো রব্বুল আলামিন। এই মাহফিলকে তুমি কবুল করে নাও, এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। এই মাদ্রাসার মাধ্যমে এই এলাকাকে আলোকিত করে দাও। এই মাদ্রাসার মাধ্যমে গোটা দেশের মধ্যে তারা যেন কোরআনের পাখির মতন আরো এরকম অনেক আলেম পয়দা করে দাও রব্বুল আলামিন। ইয়া রব্বুল আলামিন, যে শূন্যতা তৈরি হয়েছে আল্লাহ, সেই শূন্যতা তুমি তোমার কুদরত দিয়ে পূরণ করে দাও। ইয়া আল্লাহ, যারা এই মাহফিল করলেন, যারা এই মাহফিল আয়োজন করলেন, তারা যেন ঋণ মুক্ত হয়ে যায়। এই মাহফিলের মাধ্যমে তারা যেন কোনো ধরনের ঋণ না থাকে রব্বুল আলামিন। যারা
তোমার এই মাহফিলের জন্য দান করলেন, রব্বুল আলামিন তাদেরকে তুমি ডবল ডবল করে বরকত দান করে দিও। তাদের রুজি রুজিতে বরকত দান করো, তার আয়াতের বরকত দান করো রব্বুল আলামিন। আমাদেরকে তো ডাকবা, চলে যাব, এই দুনিয়াতে তো থাকবো না, যখন ডাকবা তখন যেন আমাদের ইমানের সাথে যাওয়ার তৌফিক দান করো। যখনই ডাকো তখন যেন আমাদের মুখে কালেমা চালু হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।